হবিগঞ্জে টানা বৃষ্টি ও উজানের ঢলে পানিতে তলিয়ে গেছে কৃষকের সারা বছরের স্বপ্ন। কিছু ধান কাটলেও রোদের অভাবে তা শুকাতে পারছেন না তারা। এদিকে সরকার শুধুমাত্র শুকনো ধান কেনায় ভেজা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। হবিগঞ্জ হাওর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আলামিন খান। আলামিন, এই অবস্থায় আসলে অতিবৃষ্টির কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আসলে ক্ষয়ক্ষতির বিষয় যদি বলি, আমরা এই নিয়ে কৃষকদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এখন পর্যন্ত 20,000 কৃষকের ক্ষতি হয়েছে। তবে আমরা হাওড়ে এসে যতটুকু আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত যে কৃষকরা রয়েছেন হবিগঞ্জের নয়টি হাওড়ে, নয়টি উপজেলায় এখন পর্যন্ত যে কৃষকরা রয়েছেন তারা কিন্তু অর্ধেক ধানও কাটেননি বা 20% ধানও তারা কিন্তু কাটতে পারেননি। সব কিন্তু তলিয়ে গিয়েছে। এখন পুরো ধান পাকা সব কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু যেগুলো উঁচু জমি রয়েছে সেই উঁচু জমির ধানগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। এই জেলাতে অধিকাংশ যে জমি রয়েছে সেই জমিগুলো কিন্তু নিচু, সে কারণে সব জমি কিন্তু আসলে বলতে গেলে তলিয়ে গিয়েছে। আর উঁচু যে কিছু জমি রয়েছে সেগুলো কিন্তু আসলে কৃষকরা আজকে সকাল থেকে একটু রোদের দেখা মিলেছে। সে কারণে কৃষকরা চেষ্টা করছেন যে আসলে সেগুলো কিছু ধান তোলা যায় কিনা। এবং সরকারিভাবে যে ধানটি কেনা হচ্ছে আপনি যেটি বলছিলেন আসলে সেটি হচ্ছে হবিগঞ্জে একজন কৃষকের কাছ থেকে 3 মেট্রিক টন ধান নেওয়া হবে এবং এরই মধ্যে যে শুকনা ধান তারা নেওয়া হবে। আপনারা জানেন যে টানা ভারী বর্ষণে কিন্তু হবিগঞ্জের যে ধান যে কিছুটা কাটা হয়েছিল 10% মতো, সেটি কিন্তু কৃষকরা শুকাতে পারেনি। সেটি নষ্ট হয়ে গিয়েছে অনেকেরই বা পচে গিয়েছে। সেজন্য যে ধানগুলো রয়েছে আসলে সেই ধানগুলো কৃষকরা দিতে পারছেন না। এদিকে আসলে এই কৃষকরা কিন্তু এই যে কিছু ধান তুলেছিলেন সেগুলো নিয়ে কিন্তু চরম বেকায়দায় তারা পড়েছেন। তো সেই নিয়ে আমরা কথা বলেছিলাম কৃষি অফিসে। তারা যতটুকু আমাদেরকে জানিয়েছেন যে তারা যে চাউলের যে মিল রয়েছে যেগুলো ভিজা ধান চাউল বানানো হয় আমাদের হবিগঞ্জে 9টি মিল রয়েছে। সেই মিলে তারা কথা বলে কৃষকদেরকে দিয়েছেন সেখানে যাতে তারা ভিজা ধান দিয়ে তারা যাতে করে সেগুলো বিক্রি করতে পারেন। তাও কৃষকরা নিয়ে তারা বিক্রি করতে পারছেন না। তো সব মিলিয়ে যদি বলি যে আসলে হবিগঞ্জে এখন পর্যন্ত যে গড়ে কিন্তু এক কোটা ধানও কিন্তু কৃষকরা তুলতে পারেন নাই। আপনাকে বলে রাখি যে হবিগঞ্জের যে 9টি উপজেলা সেই উপজেলার মানুষের এই যে ব্যুরো ধান সেই ধানের উপরেই একমাত্র তাদের নির্ভরশীল। এবং বিশেষ করে সারা বছরের যে আয়, ব্যয়, ছেলে মেয়ের লেখাপড়া সবকিছু কিন্তু অধিকাংশ মানুষের এই এটার উপরই। কিন্তু যেহেতু এটা তাদের চোখের সামনে সোনালী ফসল থলিয়ে গিয়েছে, তাদের দুঃখের কোনো শেষ নেই। সে কারণে যদি বলি যে যেহেতু একজন আহ ধান নেওয়া হবে, অনেকে কিন্তু ধান একবারে পাননি। কৃষকরা বলেছেন যারা ধান পাননি তাদেরকে যাতে সরকার সহযোগিতা করে সে বিষয়ে তারা দাবি জানিয়েছেন। তো হবিগঞ্জ হাওর থেকে সর্বশেষ এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।